হ্যালো ফ্রেন্ডস, আমার ভিডিওতে আপনাদের স্বাগত। এর ভিডিওতে আমি বলেছিলাম যে আপনারা কিভাবে নিজেদের জন্যই সঠিক ডায়েট নির্বাচন করবেন। আজকে বলবো সেই ডায়েটে কত ক্যালোরিজ আছে, প্রতিটা খাবারে কত ক্যালোরিজ আছে, সেটা আপনি নিজে থেকেই কিভাবে নির্বাচন করবেন। কারণ দোকান থেকে আমরা যখন কোনো প্যাকেজড ফুড কিনি, তখন তার পেছনে ক্যালোরি মেনশন করা থাকে, কত প্রোটিন আছে, কত কার্বোহাইড্রেটস আছে, কত ক্যালোরিজ আছে, মেনশন করা থাকে। কিন্তু যখন আপনি কোনো সিঙ্গেল জিনিস কিনছেন, মানে ধরুন একটা আলু কিনলেন, চিকেন ব্রেস্ট কিনলেন দোকান থেকে, বা শসা কিনলেন, তার ক্যালোরি তো আপনি জানতে পারছেন না কত আছে। আজকে সেটাই শেখাবো যে একটা খাবারে কত ক্যালোরিজ আছে সেটা আপনি নিজে কীভাবে মেজার করতে পারবেন। করা যাক। আগে একটা কথা মাথায় রাখতে হবে যে প্রতিটা খাবারই হচ্ছে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট, প্রতিটা খাবারই অলমোস্ট কম বেশি থাকে। তো আর ফাইবারও থাকে খাবারে। তো 1 গ্রাম প্রোটিন থেকে আপনার 4 ক্যালোরিজ আছে, 4 ক্যালোরিজ আছে। 1 গ্রাম কার্বোহাইড্রেটস থেকে আসে 4 ক্যালোরিজ, আর 1 গ্রাম ফ্যাট থেকে আসে 9 ক্যালোরিজ। তাহলে কি বললাম? 1 গ্রাম ফ্যাট থেকে আসে 9 ক্যালোরিজ, 1 গ্রাম প্রোটিন থেকে আসে 4 ক্যালোরিজ, আর 1 গ্রাম কার্বোহাইড্রেটস থেকে আসে 4 ক্যালোরিজ। এটা মাথায় রেখে এবার এগোই। একটা একটা করে উদাহরণ দিয়ে দেখা যাক। আমরা ধরলাম আলু। আলুতে 80% অ্যারাউন্ড জল থাকে, ওয়াটার থাকে। আপনাকে জলের ওয়েটটা যেটা আছে 80%, বা কোনো খাবারে 70, কোনো খাবারে 90, সেই জলের ওয়েটটা বাদ দিয়ে দিতে হবে। কারণ জল হচ্ছে পৃথিবীর একমাত্র যেটা হচ্ছে কোনো ক্যালোরি নেই, যাতে জলে কোনো ক্যালোরিজ থাকে না। আলুতে যদি 80% অ্যারাউন্ড জল থাকে, তাহলে 100 গ্রাম আলুতে 80 গ্রাম জল। বাকি 20 গ্রামের মধ্যে কিছুটা প্রোটিনও থাকে। ধরুন 18 গ্রাম হচ্ছে কার্বোহাইড্রেট আর প্রোটিন 2 গ্রাম। 18 গ্রাম প্রোটিন, কার্বোহাইড্রেট মানে কি, আমি কি বলেছিলাম, 1 গ্রাম কার্বোহাইড্রেটে 4 ক্যালোরিজ থাকে। তাহলে 18 গ্রাম কার্বোহাইড্রেট কত ক্যালোরিজ থাকবে? 4 × 18, 72 ক্যালোরিজ। আর 2 গ্রাম প্রোটিনে হচ্ছে 4 × 2, 8 ক্যালোরিজ। কারণ 1 গ্রাম প্রোটিনে 4 ক্যালোরি, 2 গ্রাম প্রোটিনে 8 ক্যালোরিজ। তাহলে টোটাল কত হচ্ছে? 72 + 4, 80 ক্যালোরি। তাহলে একটা আলুতে, 100 গ্রাম আলুতে আপনার 80 ক্যালোরি থাকছে। 80 থেকে 82 ক্যালোরি ভ্যারি করে, আলুর সাইজের ওপর ভ্যারি করে। এখন গরমকাল, একটা তরমুজের বিবেচনা করা যাক। তরমুজে হচ্ছে 91% জল থাকে, ওয়াটার থাকে একটা তরমুজে। তাহলে 91% বাদ, 100 গ্রামের মধ্যে 91 গ্রাম বাদ, কত থাকছে? 9 গ্রাম। 9 গ্রামের মধ্যে টোটাল পুরোটাই হচ্ছে কার্বোহাইড্রেটের সোর্স। তাহলে 9 × 4, 36। তাহলে 100 গ্রাম তরমুজে 36 ক্যালোরি থাকছে। এবার একটু প্রোটিনের সোর্সে আসা যাক। 100 গ্রাম চিকেন ব্রেস্ট ধরছি। চিকেন ব্রেস্টে অ্যারাউন্ড 70% ওয়াটার থাকে। তাহলে 100 গ্রাম চিকেন ব্রেস্টে থাকবে হচ্ছে 70 গ্রাম ওয়াটার। বাকি 30 গ্রামের পুরোটাই প্রোটিনের সোর্স। তাহলে কী হচ্ছে? 30 গ্রাম পুরোটা যদি প্রোটিনের সোর্স হয়, 1 গ্রাম প্রোটিনে 4 ক্যালোরিজ থাকে। তাহলে 30 গ্রাম প্রোটিনে কত ক্যালোরি থাকছে? 4 × 30, 120 ক্যালোরি। তাহলে 100 গ্রাম চিকেন ব্রেস্টে আমার 120 ক্যালোরি থাকছে। তাই হচ্ছে 96% জল থাকে। তাহলে 100 গ্রাম শসায় 96 গ্রাম বাদ, জলটা বাদ, 4 গ্রাম থাকছে কার্বোহাইড্রেটের সোর্স। 4 × 4 = 16 ক্যালোরি। একটা শসায় 16 ক্যালোরি থাকছে। আর যদি পনিরের কথায় আসা যায়, পনিরের যে দোকান থেকে যে প্যাকেজ পনিরগুলো কেনেন, সেই পনির আর মিষ্টির দোকানের পনিরের অ্যারাউন্ড সেমই ক্যালোরিজ থাকে, সেমই নিউট্রিশন ভ্যালু থাকে। হ্যাঁ, মিষ্টির দোকান থেকে যে পনির কেনেন তাতে ফ্যাট পার্সেন্টেজ একটু হলেও বেশি থাকতে পারে, নাহলে নিউট্রিশন ভ্যালু অ্যারাউন্ড দুটোরই সেমই থাকে। ফার্স্ট আসা যাক সবার প্রিয় বিরিয়ানি। মোটামুটি সবাই বিরিয়ানি খেতে পছন্দ করেন। তাহলে বিরিয়ানিটা কি হচ্ছে? বিরিয়ানির মধ্যে আমি 100 গ্রাম রাইস ধরছি। রাইসে 70% অ্যারাউন্ড জল থাকে, বাকিটা পুরোটাই কার্বোহাইড্রেটসের সোর্স। মানে 30 গ্রাম, 100 গ্রাম রাইসে 30 গ্রাম হচ্ছে কার্বোহাইড্রেটসের সোর্স। একটা আলু থাকে, 30, 40 বা 50 গ্রামের একটা আলু থাকে। আলুর ক্যালোরিজ কত, কীভাবে মেজার করতে হয় আপনাকে আমি শিখিয়ে দিচ্ছি। একদম ফার্স্ট উদাহরণটাই আলুর দিয়েছি। চিকেন শিখিয়েছি। একটা চিকেন যদি লেগ পিস হয়, হ্যাঁ, চিকেন লেগ পিসে চিকেন ব্রেস্টের থেকে একটু কম থাকে প্রোটিনটা, আর একটু ফ্যাট থাকে। 1 গ্রাম ফ্যাটে 9 ক্যালোরিজ থাকে। প্রোটিনের পরিমাণটা তো আপনাদের শিখিয়ে দিয়েছি কীভাবে মেজার করতে হয়। আর কি থাকে? যদি ডিম থাকে, ডিম বলে দিচ্ছি, একটা ডিমে মোটামুটি 6 গ্রামস অফ প্রোটিন থাকে, 5 গ্রামস অফ কার্বোহাইড্রেটস থাকে। ফ্যাট খুব কম মাত্রায় থাকে, থাকেই না বলতে গেলে। তো আপনারা হিসাব করবেন, 6 × 4 = 24 ক্যালোরিজ, অ্যান্ড ফ্যাট 5 × 9, 45 ক্যালোরিজ। তাহলে কী হলো? এগ, আলু, রাইস অ্যান্ড চিকেন। একটা বিরিয়ানিতে এগুলোই থাকে। আপনারা টোটাল হিসেব করবেন কত ক্যালোরিজ হচ্ছে এক প্লেট বিরিয়ানিতে, করে কমেন্টে লিখবেন। আপনাদের আজকে শিখিয়ে দিলাম যে কীভাবে আপনি প্রতিটা ফুডে ক্যালোরি কাউন্ট করবেন, কত ক্যালোরিজ আছে প্রতিটা ফুডে, সেই অনুযায়ী আপনি সারাদিনের ডায়েট নির্বাচন করুন। দ্যাটস ইট।
খুব সহজ ক্যালোরি কাউন্ট করা প্রতিটা ফুডে। আজকের ভিডিওতে এতটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে।